হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আজ একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো প্রভু সকালবেলায় ভগবানের দর্শনারতি গুরু পূজা শুরু করে দিয়েছে। এখন বাজে 7টা। তো প্রভু এদিকে ভগবানের সেবাটা করছে আর আমিও ওইদিকে ভগবানের জন্য ভোগ রান্না করছি। তো সকাল সকাল ভগবানের ভোগ রান্না বসিয়ে দিয়েছি, একটু বাইরে যাওয়ার আছে। তো সকাল সকাল করে প্রসাদ পেয়ে আমরা দুজনে বাইরে যাব আর ছেলে যাবে স্কুলে। তো আজ বানাচ্ছি ভগবানের জন্য টমেটোর চাটনি, আলু ফুলকপি সয়াবিন দিয়ে একটা রসা। তো আজ এটুকুই রান্না বান্না করব। আর এখানে দেখো সকালবেলা বাল্যভোগে দিয়েছিলাম ছোলা, আমন্ড আর মিষ্টি। তো যাই হোক, এখানে সয়াবিন ফুলকপি ভেজে নিয়েছি, তারপর আলুটা কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু টমেটোগুলো দিয়ে কষিয়ে নেবো, তারপর ফুলকপির রসাটা বসিয়ে দেবো। তো যাই হোক, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে ফুলকপির রসা, আর 2 জায়গায় রেখেছি ফুলকপির রসাটা, আর এই যে টমেটোর চাটনি। তো যাই হোক, ভগবানের জন্য অন্ন থালায় বেড়ে নেবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো, তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে। এই যে দেখো, বেরিয়ে পড়েছি, ছেলেকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়েছি, তারপর আমি আর প্রভু যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম বিষ্ণুপুর, তো একটু বিশেষ কাজ আছে, তো তার জন্য বিষ্ণুপুর যাচ্ছি প্রভু আর আমি। তো এটা হচ্ছে কতুলপুর নেতাজি মোড়। তো আমরা নেতাজি মোড় হয়ে যাচ্ছিলাম, কারণ নেতাজি মোড়েও আমাদের একটু কাজ ছিল। তো নেতাজি মোড়ে কাজটা সেরে তারপর আমরা গেছি। তো এখন আমরা চলে এসেছি জয়পুরের সেই বিখ্যাত বনলতা রেস্টুরেন্টে। তো বনলতার নাম কম বেশি সবাই জানে। তো বিষ্ণুপুরের কাছে এই জয়পুর জঙ্গলের মাঝে এই যে বনলতা রেস্টুরেন্ট, এর নাম কম বেশি সকলেই জানে। তো যাই হোক, আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই রাস্তা থেকেই তোমাদেরকে আমি বনলতা রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিলাম। তো চলো, আর তোমরাও দেখো যে জঙ্গলের রাস্তাটা, দুদিকে জঙ্গল আর মাঝে রাস্তা, তো কত সুন্দর এই পরিবেশটা, তোমরা একটু দেখো। তো বিষ্ণুপুর যাওয়ার সময় বনলতার পর এই যে জয়পুর জঙ্গলটা পড়ে, এই জঙ্গলের পরিবেশটা কিন্তু দেখতে দারুণ লাগে। তো তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব।
তো যাই হোক, আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সকলে আমার পাশে থেকো। হরে কৃষ্ণা।